ডিজাস্টার প্রিপারেশন সেন্টার কর্তৃক আয়োজিত স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কোর্সে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ডক্টর মোহাম্মদ আসিফুল্লাহ, সিনিয়র প্রজেক্ট ম্যানেজার, এডিপিসি বাংলাদেশ। আমার ফায়ার সার্ভিস থেকে উপস্থিত সহকারী পরিচালক এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং কোর্সের কোঅর্ডিনেটর, যারা এখানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং যারা ভলান্টিয়ার যারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন, তাদেরকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আসসালামু আলাইকুম স্যার, আমরা এডিপিসি যে প্রশিক্ষণের জন্য কক্সবাজার অবস্থান করছি, এই কক্সবাজার সম্পর্কে স্যার এবং এই প্রশিক্ষণ সম্পর্কে স্যার এবং ভলান্টিয়ার সম্পর্কে দুটি কথা অনুগ্রহ করবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটা দুর্যোগ প্রবণ দেশ। এখানে সরকারের যে সীমাবদ্ধতা, সেই সরকারের সীমাবদ্ধতা দিয়ে আসলে এই দুর্যোগগুলি সঠিকভাবে মোকাবিলা করা মোটেও সম্ভব না। সেই হিসাবে সরকারি এবং বিভিন্ন এনজিও এবং ইন্টারন্যাশনাল এনজিওর মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন সংস্থায় ভলান্টিয়ার তৈরি করেছেন। এর ভিতরে ফায়ার সার্ভিসের 62,000 লক্ষ্যে এ পর্যন্ত আমাদের 55,348 জন ভলান্টিয়ার অলরেডি আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আছি কক্সবাজার, আমাদের সাথে আছে সুবিমল দা, কক্সবাজার জেলা প্রতিনিধি এডিপিসি। দাদার কাছে জিজ্ঞেস করব, এই যে আমাদের 3 দিন একটা প্রশিক্ষণ চলছে, এই প্রশিক্ষণ সম্পর্কে এবং হলো ভলান্টিয়ারিজম সম্পর্কে আপনার অভিব্যক্তিটা বলবেন। ধন্যবাদ। আসলে আপনাদেরকে স্বাগতম কক্সবাজারের শুরুতেই। আপনারা অনেক কষ্ট করে কক্সবাজার আসছেন। আমাদের এডিপিসির বেস প্রোগ্রামের কাজের মধ্যে আমাদের এই যে ভলান্টিয়ারিজমও একটা বিষয়। তো দাদা, পরিশেষে হচ্ছে এই যে আমাদের যে ট্রেনিং কার্যক্রমটা চলতেছে, 3 দিন ব্যাপী ট্রেনিং, আরবান কমিউনিটি ভলান্টিয়ার্স অন প্রায়োরিটি DRR অ্যাকশন, তো ছোট করে এই ট্রেনিং সম্পর্কে একটু বলবেন। গুড, ধন্যবাদ। ট্রেনিংটা মূলত অর্গানাইজ করা হয়েছে আমাদের ভলান্টিয়ারদের জন্যই। এখানে আমরা মূলত ভলান্টিয়ারদের যেসব জিনিসটা বেশি জরুরি, আমরা যদি এখানকার কথা বলি, পাহাড় ধস হয়। পাহাড় ধস করতে গেলে ভলান্টিয়ারদের কার্যক্রমগুলো কি হওয়া উচিত, কিভাবে উদ্ধার করবে। আবার যদি ঢাকার কথা চিন্তা করি, ওইখানে হচ্ছে যে অগ্নিটা হচ্ছে যে সবচেয়ে বড় একটা রিস্ক, তাহলে এইখানে ওইটা কিভাবে করবে। আর এই দুইটা কাজে যদি আমরা তুলনা করি, এই দুইটা কাজের সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছে যে ফায়ার সার্ভিস। এই কারণে আমরা আমাদের এই ট্রেনিং এর মূল মানে রিসোর্স পার্সন হিসাবে ব্যবহার করছে যে ফায়ার সার্ভিস। আর এটার পাশাপাশি যেহেতু পাহাড় ধস আছে এবং ওই ঘূর্ণিঝড় আছে, ঘূর্ণিঝড়ের কাজ করা হচ্ছে সিপিপিকে আমরা এখানে ইনভলভ করছি। এটা টোটালি উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ভলান্টিয়ারদেরকে যাতে ওনারা উৎসাহিত হয় এবং কিছু শিখে যাইতে পারে, তারা ভবিষ্যতে কাজে লাগাইতে পারে। এটাই হলো এখানে আসলে মূল উদ্দেশ্য। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। আমরা যেটা বুঝেছি, আমাদের ভিতরে কাজ করছে আর সব জায়গায় এখানে কাজ করছে ভলান্টিয়ার আছে। এদেরকে ম্যাক্সিমাম এই যে এই নিঃস্বার্থভাবে কাজ করা এগিয়ে হওয়া এবং অনেক বড় বিপদ। বাংলাদেশের যেই কাজ করে কোনো রকম স্বার্থ আছে। আমরা যখন দেখি যে আমরা আসসালামু আলাইকুম। এতক্ষণ আমার সহযোগী বা সহকর্মী আপনাদেরকে ডেঙ্গু বিষয়ক প্রস্তুতি এবং প্রতিরোধ বিষয়ে কিছু আলোচনা করেছেন। কিন্তু আমরা যতই প্রস্তুতি এবং প্রতিরোধ করি না কেন, একটা সময় গিয়ে আমাদের সেগুলো মোকাবেলা করতে হয়। যখন আমরা ভলান্টিয়ারিজম দল গঠন করবো, সেই দলগুলো যখন এফেক্টেড হবে ডেঙ্গুতে মহল্লা, তারা এই স্বাস্থ্য অধিদপ্তর অথবা স্বাস্থ্য অধিদপ্তরের স্থানীয় যে প্রতিনিধি থাকবে তাদের সাথে কোঅপারেটিভ করবে ডেঙ্গু বিষয়ে। আসসালামু আলাইকুম। আমরা আছি কক্সবাজার আরবান কমিউনিটি ভলান্টিয়ার এডিপিসি ট্রেনিংয়ে। আমাদের সাথে আছেন মাহতাব ভাই, তিনি তার পরিচয় দিয়ে আমাদের সাথে এডিপিসি আরবান কমিউনিটি লেভেল ভলান্টিয়ারিজম এবং এই প্রশিক্ষণ সম্পর্কে তার অভিব্যক্তি প্রকাশ করবেন। ধন্যবাদ। জি ভাই। ধন্যবাদ জহি ভাই। আমি মোহাম্মদ সাবির মাহতাব। আমি এডিপিসির সাথে আছি হচ্ছে এবছর
বছরের মে মাস থেকে আমি ইন্টার্নশিপ হিসেবে এখানে জার্নি শুরু করেছিলাম। আর আমাদের এই যে ইভেন্টটা, যে ট্রেনিংটা এখন আপনারা অংশগ্রহণ করছেন কক্সবাজারে, আমরা ঢাকা থেকে 16 জনকে নিয়ে আসছি কক্সে এই ব্রেস প্রজেক্টের আওতায়। আমাদের ট্রেনিংটাই করছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, ফ্যাসিলিটেট করছেন আর ফান্ডেড বাই ইউএসএ। সো এই ট্রেনিং নিয়ে আমাদের অনেক জল্পনা কল্পনা ছিল, যেটা সাকসেসফুলি হবে কিনা, বা আমরা কিভাবে মানুষজন যে আমাদের এই যে নলেজ শেয়ারিং, এই ডাইভার্সিটিটা আরো দেখা যাবে ইনশাআল্লাহ। এভাবে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, সহযোগিতা করতেছেন এবং আশা করি আপনারা ভলেন্টিয়ারিজমকে আরো ইন্সপাইরেশন করার জন্য যা যা করণীয় এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। খাবার কম দামি কাচ্চি ভাগে, মানে এখানে 4 জন লোক বলছে আর 16 জন লোক বাইরে বাইরে দাঁড়ায়, ওরা খাওয়া শেষ করে তারপরে যাবো। একজন লোক আগুন দিকে ছাদে গিয়ে চিল্লাতে আগুন লাগছে, আমরা সবাই উপরে ওঠেন। উপরে কিন্তু আমরা প্রায় 35 জন লোককে ছাদ থেকে বের করছি, আর একটা রুমের মধ্যে 34 জন লোক মারা গেল, একটা রুমের মধ্যে নিচে নামতে হবে। সুতরাং আমরা যারা ভলান্টিয়ার আছি, যারা পাশাপাশি আমাদের ভাই বোন যারা তাদেরকে বলি, যদি কোথাও আগুন লাগে, ইউ হ্যাভ টু ইভাকুয়েট। 1 সেকেন্ড দেরি করা যাবে না। আগুন ছোট হোক বড় হোক, তোমাকে বের হয়ে যেতে হবে। যদি তুমি প্রশিক্ষিত হও, যে সবসময় বড় বড় বিল্ডিং, আমি 3টে টিমের কথা বলি না, আমি ক্লাসে যাওয়ার আগে 3টে টিম থাকে না আমাদের, যদি বই কোন 3টে টিম থাকে? আমার 3টে টিমের কথা বলি, ফায়ার ফাইটিং টিম, রেস্কিউ টিম, ফার্স্ট এড টিম। স্লো মাইন্ডে বলা আছে মিনিমাম 18%, অর্থাৎ কমপক্ষে 100 জনের মধ্যে 18 জন ট্রেনিং হতে হবে ফায়ার সার্ভিসের। স্লো মাইন্ডের কথা 18 জন লোকও যদি থাকে, তাহলে বিশেষ করে কক্সবাজার যারা ভলান্টিয়ার যদি কখনো পাহাড় দেশে কাজ করার সুযোগ হয়, এবং যারা ঢাকা থেকে আসেন, আপনাদের যদি কখনো পাহাড় দেশে কাজ করার, পাহাড় দেশে কিন্তু জীবিত লোক পাওয়াটা খুব কঠিন, এটা খুব পাওয়া যায় না, খুবই একদম 1%-100%-এর মধ্যে 99% কিন্তু মৃত লোকই পাওয়া যায়। এখন আপনি লোকগুলোকে আইডেন্টিফাই করবেন কিভাবে? এটা হচ্ছে আমাদের খুব চ্যালেঞ্জ যখন আমরা পাহাড়ে কাজ করতে যাই। আপনি যদি মনে করেন কোনো ইনফরমেশন, যেমন কোথাও কোনো কাজ করতে গেলে কিন্তু ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। কাজ করতে গেলে কিন্তু অনেক আরেক ধরনের অভিজ্ঞতা। ভিকটিম যদি বিধ্বস্ত ভবনে কলেজ বিল্ডিং এ আমি কাজ করতে যান, তখন কিন্তু আপনাকে তত অনেকে মিলে একসাথে কিন্তু কাজ করে খুব সহজে করা যায়। কিন্তু ল্যান্ডস্লাইডে যদি আপনি চিন্তা করেন যে আমি সমস্ত মাটি সরিয়ে সরিয়ে ভিকটিম উদ্ধার করবো, এটা কখনোই সম্ভব না। পারে, তাই না? তার স্নায়বিক আঘাত থাকতে পারে, আর কি হতে পারে? রক্তক্ষরণ হতে পারে, তাই না? এই যে বিষয়গুলো যখন আপনার নজরে আসবে, তার হয়তো হাত ভাঙা থাকতে পারে, পা ভাঙা থাকতে পারে, তাই না? তো ওই মুহূর্তে ভিকটিমকে স্টেবল করতে হবে আপনাকে। আপনি কিন্তু ডক্টর না। এখানে আছি তো বর্তমানে শহরাঞ্চল এলাকায় কি কি রোগ দেখা যাইতেছে আপনারা একটু যদি বলতেন। আচ্ছা, ডেঙ্গু। আর ডেঙ্গু ছাড়া আর কি দেখা যায়? অ্যালার্জি চলতেছে। আচ্ছা, হামের সময় এসে পড়ছে, আর কয়েকদিন পর বসন্তকালে অ্যালার্জিটাও হচ্ছে, কোল্ড ফ্লু। তো এখন এই ধরনের আপনার জয়েন্ট গুলো কোথায় রয়েছে? ধরেন এই লাইটিং ফিক্সচার অথবা আমাদের পর্দার পাশে এরকম একটা জয়েন্ট রয়েছে, তখন কি হবে? ওখান থেকে হিট জেনারেট হবে না? হিট জেনারেট হলে তখন কি হবে? মানে অ্যাডজাসেন্ট যে প্লেস গুলো রয়েছে সেখান থেকে আগুনের সৃষ্টি হবে। আচ্ছা, এরপর আসি আমরা মেইন অথবা পাওয়ার পয়েন্ট ওভারলোড শর্ট সার্কিটের সুরক্ষার জন্য আমরা কি করবো? মেইনটেনেন্স সার্কিট ব্রেকার ব্যবহার করবো। সার্কিট ব্রেকার যে সকল গ্যাস সিলিন্ডারের মুখ এই ধরনের বাতির সাথে মিলে যায়, একই ধরনের একই ধরনের বাতির সাথে মিলবে না। আপনি যে ধরনের সিলিন্ডার ব্যবহার করেন, যে ধরনের সিলিন্ডারের সাথে মিলিয়ে কোনো বাতি যদি আপনার থাকে, আপনি সেটার মাধ্যমে আপনি কিন্তু ওই পদ্ধতিতে স্টপ করতে পারেন। অবস্থা ছিল না, কিন্তু সেখানে হঠাৎ করে পানি চড়ছে। দ্যাটস মিন কি ভিতর থেকে কিংবা উপর থেকে কোনো কারণে পানি আসার একটা সুযোগ হয়েছে, স্যাঁতসেঁতে হয়েছে। এখানে কি হতে পারে? ভূমিধস হওয়ার একটা পসিবিলিটি আছে। এটা কিন্তু একটা সাইন ভূমিধস হওয়ার। দেন হলো রাস্তা ফুটপাথ মেঝে নতুন ফাটল বা স্মৃতির অংশ যদি দেখা যায়, ধরেন সকালে গিয়েছেন মোটরসাইকেল নিয়ে খুব ভালো, বিকেলে আসার পথে দেখলেন যে রাস্তা কিছুটা ফাটল ধরেছে, এটাও কিন্তু একটা সাইন। এখানে কি হতে পারে? ভূমিধস হওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে। ভিত্তি থেকে মাটি সরে যাওয়া। ঘর বাড়ি তৈরি করেছেন, সুন্দরভাবে বসবাস করছেন, হঠাৎ করে দেখলেন আপনার নিচে যে বেজ আছে বা নিচে যে ফ্লোর আছে, ফ্লোরটা কি হয়েছে? একটু সরে গিয়েছে। এটা কিন্তু একটা চিহ্ন। এটা দেখলে কিন্তু আপনাকে বুঝতে হবে ভূমিধস হওয়ার কি আছে, একটা সুযোগ আছে। তাহলে আমি প্রথমেই যেটা আমাদের সেটা হচ্ছে কি, রোগীকে শক্ত কোনো সারফেসে শোয়াতে হবে। তারপর কি করতে হবে? রোগীর হাতগুলো আমি সোজা করে দিব, দিয়ে আগে রোগীর এই বুকটা আমি অনাবৃত করবো, যাতে আমি জাইপ্রোয়েস প্রসেসটা খুঁজে পাই। আসসালামু আলাইকুম।
আমরা আছি কক্সবাজার এবং আমাদের সাথে আছেন ফারিহা আপু এডিপিসি প্রতিনিধি হিসেবে, এবং আমরা তার কাছ থেকে তার কিছু অভিব্যক্তি জানতে চাবো ভলেন্টিয়ারিজম এবং ভলেন্টিয়ারদের সম্পর্কে, কিভাবে ইন্সপায়ারেশন করা যায়, কিভাবে এগিয়ে নেওয়া যায়, এবং এই প্রশিক্ষণ সম্পর্কে তিনি ছোট করে কিছু বলবেন। জি আপু। আচ্ছা, তো থ্যাংক ইউ জহির ভাই, আপনারা এখানে এসেছেন, পার্টিসিপেট করছেন এবং আপনারা নিজেদের উদ্যোগে একটা এরকম ডকুমেন্টারি বানাচ্ছেন। এটা খুবই ইন্সপায়ারিং হবে সবার জন্যই যারা দেখবে। এবং আমি মনে করি যে ভলান্টিয়ারিজম এটা হচ্ছে ওয়ান অফ দ্য নোবেল প্রফেশন, বিকজ হচ্ছে এটা আমরা কোনো পার্সোনাল গেইনের জন্য করি না, আমরা যেটাই করি একদম আউট অফ পিওর হার্ট। আমরা চাই একটা মানুষের ভালো হোক, আমি ভালো আছি, আমার সাথে সাথে আরো 10টা মানুষ ভালো থাকুক, এটা ভেবেই আমরা সবাই ভলান্টিয়ারিজম করি। আর যারা এটা থেকে ওনারা একটু নতুন কিছু হলেও যেন শিখুক এবং এটা কাজে লাগান। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আশা করি সবার উদ্দেশ্যে যে কথাগুলো বললেন এবং তিনিও তার বাস্তব জীবনে কিছু অভিজ্ঞতা প্রকাশ করলেন। অসংখ্য ধন্যবাদ আপুকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা আছি কক্সবাজার এবং আমাদের সাথে আছেন রেদওয়ান ভাই এডিবিসি প্রতিনিধি হিসেবে। আমরা তার কাছে তার ভলেন্টিয়ারিজম এবং ভলেন্টিয়ারিজমের কিছু অভিজ্ঞতা অথবা ছোট্ট করে ভলেন্টিয়ারিজম সম্পর্কে তার অভিব্যক্তিটা জানবো এবং ট্রেনিং সম্পর্কে ছোট্ট করে দুটি কথা শুনবো। জি রেদওয়ান ভাই। ট্রেনিং, আজকের যে ট্রেনিংটা আমরা কন্ডাক্ট করলাম এটা হচ্ছে ইউসিবি ট্রেনিং। এই ট্রেনিংয়ে আমরা মূলত যেগুলো জানলাম, মানে একজন ভলেন্টিয়ার হিসেবে তাদের দায়িত্বটা কেমনে ইজিলি করা যায়, এইসব জিনিসগুলো জানলাম। আসসালামু আলাইকুম। আমরা ঢাকা থেকে আসছি এডিপিসি, তাদের সহযোগিতায় আমরা এখানে আসছি ফিল্ড ভিজিটে। তো এই যে আপনাদের জন্য যেই প্রজেক্টটা করা হয়েছে, আসলে এটাতে আপনাদের কতটুকু উপকার ভোগ করতেছেন? আমার উপকার হয়েছে, এখানে বারিশ হলে আমাদের বাইরে তো পারি না, সেজন্য এখন দিয়েছে আমাকে উপকার হয়েছে। এটা কি মনে হয় যে আসলে এই যে প্রজেক্টটা করা হয়েছে এটার স্থায়িত্ব কেমন হবে? ভালো হয়েছে। আসসালামু আলাইকুম। আমরা ঢাকা থেকে আসছি এডিপিসি সহযোগিতায় আমরা এখানে ফিল্ড ভিজিটে আসছি। এই যে আপনাদের যে প্রজেক্টটা শুরু হয়েছে বা এই প্রজেক্টটা করা হয়েছে, এই প্রজেক্টটা সম্পর্কে আপনাদের কিছু মতামত নেওয়ার জন্য। তো এই যে প্রজেক্টটা যে করা হয়েছে এইটার সম্পর্কে আপনার মতামত কি? জি আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে যে রাস্তাটা করে দিয়েছেন। আগে ছিল একরকম ভাঙাচোরা ছিল, যে ভাঙা ছিল বলতে বৃষ্টির মধ্যে আমরা খুব কষ্ট পেতাম, যে মাঝে মাঝে ভেঙে গেছে। আর আগে যা দেখছিলেন আপনারা যে ভাঙা ছিল, যে আমাদের ছেলে মেয়ে যাইতে খুব অসুবিধা হতো স্কুল মাদ্রাসা যাইতে, যে আপনারা ফাঁকা করে দিয়েছেন, যেভাবে করে দিয়েছেন আর কি। আলহামদুলিল্লাহ 2-3 বছর আমরা খুব সুন্দর মতো যাওয়া আসা করতে পারবো। আমরা কিছুক্ষণ আগে যে প্রকল্পটা নিয়ে কথা বললাম, এই হচ্ছে সেই প্রকল্প জিও ব্যাগের দ্বারা যা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে জিও ব্যাগের মধ্যে বালির বস্তা তৈরির মাধ্যমে এবং সাইডে একটা ড্রেন তৈরি করা হয়েছে জিও শিটের মাধ্যমে, যেগুলো হচ্ছে উপর থেকে যে পাহাড়ি ঢলের পানিগুলো আসবে সেগুলো যেন দ্রুত গতিতে নেমে যায়। এবং এই যে সিঁড়িটা আমরা দেখতে পাচ্ছি, এই সিঁড়ির মাধ্যমে যেন জনসাধারণের কোনো দুর্ভোগ সৃষ্টি না হয়। তো এই জন্য ধন্যবাদ জানাচ্ছি এডিপিসিকে যে আসলে এত সুন্দর একটি পাইলট প্রজেক্ট গ্রহণ করার জন্য, যা আসলে এই পাহাড়ি মানুষদেরকে একটি সুন্দর জীবনযাত্রার দিক পরিচালনা করতেছে এবং তাদের জন্য জনদুর্ভোগে অত্যন্ত সহজ হচ্ছে। আমরা পাহাড়ি অঞ্চলে যে কোনো সময় দেখতে পাই যে পাহাড়ি ধস প্রতিনিয়তই হয়, যা আমাদেরকে এই জনবিপত্তির সৃষ্টি করে। তো এখানে আমরা এই প্রকল্পের মাধ্যমে এই জনদুর্ভোগটা দূর হচ্ছে এবং এটা আমরা স্থানীয়দের সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে যা জানতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।